পানি যদি গোলাপি হয় তবে তা কি পানযোগ্য? পৃথিবীর বুকে কিছু হ্রদ আছে যাদের পানি লালচে কিংবা একেবারেই গোলাপি, দেখতে যেন রূপকথার জগৎ, কিন্তু এই অদ্ভুত রঙের পিছনে আছে অবিশ্বাস্য এক বিজ্ঞান। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের উপর দিয়ে উড়োজাহাজ বা হেলিকপ্টারে উড়ে যাওয়ার সময় নিচে তাকালে অদ্ভুত এক দৃশ্যে আপনার চোখ আটকে যেতে পারে। নীল সমুদ্রের পাশে সবুজ গাছপালার মাঝখানে হঠাৎ দেখা মিলবে এক গোলাপি হ্রদের। মনে হতে পারে মিডল আইল্যান্ডের প্রকৃতির ক্যানভাসে যেন একটুখানি বাবুল গামের গোলাপি রং ঢেলে দেওয়া হয়েছে। তাই বিমানের জানালার দিকে মুখ বাড়িয়ে অনেকেই এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করেন। জায়গাটির নাম লেক ভিলিয়ার। লেক ভিলিয়ারের দৈর্ঘ্য প্রায় ৬০০ মিটার। এটি ঘিরে আছে সাদা বালির একটি সরু প্রান্ত, ঘন পেপার বার্গ ও ইউক্যালিপটাস গাছের বন। উত্তরে একটি সরু বালুকা দ্বীপ ও গাছপালায় ঘেরা অঞ্চল এটিকে দক্ষিণ মহাসাগর থেকে আলাদা করে রেখেছে। সব মিলিয়ে হ্রদটির অবস্থান এবং পরিবেশ যেন এক নিখুঁত প্রকৃতির শিল্পকর্ম। এই হ্রদের সবচেয়ে রহস্যময় দিক হল এর স্থায়ী গোলাপি রং। তবে অন্যান্য গোলাপি হ্রদের মতো আলো বা প্রতিচ্ছবির কারণে এটি হয় না। অবিশ্বাস্য হলেও লেক ভিলিয়ারের পানি আসলেই গোলাপি। আপনি যদি এখানকার পানি বোতলে ভরে নিয়ে যান, সেটিও একই রং ধারণ করে। যদিও এখনো নিশ্চিতভাবে বলা যায়নি কেন এই হ্রদের পানির রং এমন। বিজ্ঞানীদের ধারণা এটি ডুনালিয়েলা সালিনা নামক এক ধরনের শৈবাল এবং হ্যালোব্যাকটেরিয়া নামের, যা লবণাক্ত পানিতে পাওয়া যায় এমন এক ধরনের জীবাণুর কারণে হতে পারে। লেক ভিলিয়ারের কথা প্রথম জানা যায় 1802 সালে। ব্রিটিশ নাবিক ম্যাথু ফিল্ডার্স যখন আশেপাশের অঞ্চল দেখার জন্য এই দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় উঠেছিলেন, তখন তার চোখ আটকে পড়ে এই গোলাপি হ্রদে। সেই থেকে এই জায়গাটি মানুষকে কৌতূহলী করে রেখেছে। মাঝখানে এই এলাকা থেকে লবণ সংগ্রহ শুরু হয়। এতে এর প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়ে। তবে এক পর্যায়ে লবণ উত্তোলন বন্ধ করে দেওয়া হয়, আর তাই আশ্চর্য গোলাপি রং দিয়ে এখনো গবেষণা সহ সবাইকে মোহাচ্ছন্ন করে রেখেছে লেক ভিলিয়ার। রোজিনা রোজি, দেশকাল নিউজ।